Good morning, my friends. Welcoming you from Ramna Park. Today, the 23rd of May, 2024. কে এসেছেন, কে এসেছেন, কে আসেন নাই, যারা আসেন নাই চলে আসেন। রমনা পার্ক আপনাকে স্বাগত জানায়, রমনা পার্ক আপনাকে স্বাগত জানায়। আমার সামনেই আমাদের ভাবি আজাদ আবুল কালাম সাহেবের ওয়াইফ। আমরা একই বিল্ডিংয়ে বাস করি। ভদ্রমহিলা চলে আসেন। আর ঝড় বৃষ্টি নেই, কাদা নাই, বন্যা নাই, আছেনই মাঠে। উনি থাকেনি প্রতিদিন। ধন্যবাদ। আল্লাহ সবাইকে সুস্থতা দিক। উনি মাঠে থাকেনি, হাঁটতেই থাকেন। গায়ের মধ্যে কোনো মেদ নেই, চর্বি নেই, কোনো জড়তা নেই, কোনো জরাবেদি নেই। একজন সুস্থ মানুষ, সবল মানুষ, তার মুভমেন্ট দেখলে অবাক হবেন। সে যে গতিতে একজন মহিলা, যে গতিতে উনি হাঁটেন এবং কন্টিনিউয়াসলি উনি হাঁটেন, হ্যাঁ, 1-2 রাউন্ড না, অনেকক্ষণ ধরে, সেই 5টা থেকে 6 অবস্থায় উনি পার্কে ঢোকেন আর 8টা পর্যন্ত হাঁটতেই থাকেন, অনবরত হাঁটেন। কত শক্তি, মাশাআল্লাহ, অনেক ভালো। তো হাঁটেন বলেই ভালো আছেন। আপনারা যারা হাঁটেন তাদের জন্য ধন্যবাদ। যারা হাঁটেন না তাদেরকে স্বাগত জানাই। আপনারা বেরিয়ে পড়ুন, আসুন পার্কে আসুন। আমরা নিয়মিত আমাদের বারডেমের কিছু লোক প্রতিদিন আসে সকালবেলা। এরা হাঁটেন, একটা বড় গ্রুপই হাঁটে মাশাআল্লাহ। অফিসে ঢোকার আগে এটা সাদা পোশাকে ডক্টর নার্স মিলে সাদা পোশাক, যে সামনে দৌড়াচ্ছেন কয়েকজন। তো ভালোই, এটা সব প্রতিষ্ঠানে যদি এটা হতো তাহলে তো ভালো হতো। যেহেতু বারডেমটা রমনা পার্কের সাথেই, এই কারণে ওদের পক্ষে এটা সম্ভব সকালবেলা অফিসে ঢোকার আগে রমনা পার্কে একটা চক্কর মেরে তারপরে ওরা অফিসে যায়। হ্যাঁ, শরীরটাকে রিচার্জ করে নিয়ে তারপরে কর্মব্যস্ত হয়ে পড়েন। এটা খুবই ভালো একটা লক্ষণ। হ্যাঁ, আমি একসাথেই বাসা থেকে বের হয়েছি আমরা, এবং আমার এক প্রতিবেশী, যে কথা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ, উনি আর আমি একসাথে বের হয়েছি, কিন্তু মাঝখানে ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়িটা হলো সঙ্গত কারণ ছিল ছাড়াছাড়ি হওয়ার। আমার কাঁধে একটা ব্যাগ থাকে, পানির বোতল থাকে, কাপড় থাকে এক্সট্রা, ওগুলোকে আমি আমাদের ক্লাবে রেখে এসে তারপরে হাঁটা শুরু করি। এই ফাঁকে উনি আধা কিলোমিটার চলে আসছেন। তো আসতে থাকেন। মাশাআল্লাহ। আজকের আবহাওয়াটা কালকের চেয়ে একটু বোধহয় আছে, গরম আছে। গতকালকে ছিল বিউটিফুল ওয়েদার,
বিউটিফুল ওয়েদার ছিল কালকে, যে হাঁটলাম দৌড়ালাম, কোনো কষ্টই হয়নি কালকে। বাট আজকে যে খুব একটা ডিসকমফর্ট ফিল করছি তা না, কিন্তু কালকের তুলনায় একটু টেম্পারেচার আজকে বেশি আছে, ঠিক আছে না? আজকে একটু বেশি আছে। যাই হোক, এটাও সহনীয় পর্যায়ে আছে, আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। যাই হোক, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যা কিছু থাক না থাক, হাঁটতে তো হবেই, এর তো কোনো বিকল্প নেই। সারাদিনে কাজের মধ্যেই একটা কাজই করি, সকালবেলা রামনগরকে একটু হাঁটাহাঁটি করা। আর তো কী করবো, এখন রিটায়ার্ড লাইফ, কিছু আর করার নেই। সারাদিন তো কম্পিউটারের সাথে প্রেম করি, কম্পিউটারটা নিয়ে বসে থাকি আর এই সকালবেলা হাঁটতে আসি। এর বাইরে মূলত আমার কোনো কাজ নেই। সন্ধ্যার সময় ছেলেটাকে আনতে যাই, ছেলেটাকে ওকে সকালবেলা নিয়ে যায় বাসা থেকে, কিন্তু ফেরার সময় ওকে একটা পয়েন্টে ড্রপ করে যায়, ওখান থেকে পিক করতে হয়। এই ছাড়া মূলত রুটিন জব আমার কিছু নেই। গত 2-3 দিন একটা জব অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। আমার এক নিকটজন, অতি আপনজন, যার সাথে আমার বন্ডেজটা অনেক বেশি, যার উপরে আমি অনেকটা নির্ভর ছিল, আমার এক ভাইরা ডক্টর করিম, উনি হসপিটালাইজড হয়েছেন। ওনার অবস্থাটা বেশ বাজে রকম ছিল, যাকে আলহামদুলিল্লাহ কালকের থেকে উনি কথা বলা শুরু করেছেন। 2 দিন সেন্সলেস ছিলেন পপুলার আইসিইউতে। এর কিছুদিন আগে বাংলাদেশের স্পেশালাইজড হসপিটালে, অল্প দিনই আগে বাংলাদেশের স্পেশালাইজড হসপিটালে ছিলেন কয়েকদিন। ওখান থেকে বাসায় আসছেন, তার 10-15 দিন পরেই এটা আর একটা দুর্ঘটনা ঘটলো। ওনার ছেলে মেয়েরা সবাই তো দেশের বাইরে, তো আগামী দিন এক ছেলে আসবে, পরের দিন সম্ভবত, আগের দিন সম্ভবত ছেলে আসবে আমেরিকা থেকে, পরের দিন মেয়ে আসবে অস্ট্রেলিয়া থেকে। বাবা বৃদ্ধ, একা থাকেন, তো তাকে তো টেক কেয়ার করার কেউ নেই, সত্যি কথা। আর দৃঢ় বাস্তবতা হচ্ছে ওনার 3টে ছেলে মেয়ে 3 দেশে বসবাস করেন, তো ইচ্ছে করলেও তারা আসতে পারে না। তো ভালো থাকবেন, এটাই পর্যন্ত শেষ করছি।